সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চায়ের কাপ হাতে তোমাদের সামনে চলে এসেছি ইন্ট্রো দিতে। আর সবচেয়ে বড় তোমাদেরকে সবাইকে আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে গেছি, দেখো এখন রোদ, দেখো কি রোদের তেজ চারিদিকে। দেখো বারান্দা থেকে পদ্মা হচ্ছে, এত রোদ কি বলবো। কিন্তু যখন মেয়ে বেরোচ্ছে, তোমাদের দাদাভাই বেরিয়েছে, রোদ ছিল, যখন মেয়ে বেরোতে যাচ্ছে দেখি বাবা মেঘলা মেঘলা করছে, শিগগিরি তুই বেরিয়ে যা, তাড়াতাড়ি বেরো। ওকে 5 মিনিট আগে শিগগিরি তুই চলে যা, হয়ে গেছে তো, তৈরি হয়ে গেছিস, যা বেরিয়ে যা। বৃষ্টি বৃষ্টি এসে গেলে রাস্তার মাঝখানে প্রচণ্ড প্রবলেম। যাই হোক, ও মেয়েও বেরিয়ে গেল। মেয়ে ট্রেনে আমি অ্যাপটা দেখে নিলাম, মোবাইলে অ্যাপটা দেখে নিলাম, অনেকটাই পৌঁছে গেছে। ট্রেনে আছে, এখনও আছে, অনেকগুলো স্টেশনই আছে। তারপর আবার অটো স্টেশন থেকে দেবে। যাই হোক, তারপর আমার তো টুকটাক ওরা বেরিয়ে গেল, মানে আমার ঘরের সমস্ত কাজ ফাজ অনেকটা কাজ সারলাম, সেরে এই যে এখন একটু চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন একটু 10-15 মিনিট রেস্ট নেবো, কারণ এক নাগারে অনেকটা করে গেছি, হাঁপিয়ে গেছি পুরো। কি গরম করছে, এত রোদ উঠে গেছে। আর একটু পরে আবার কালকের মধ্যে ঢালবে। বাপরে বাপ, কালকে যা মেঘের গর্জন, মানে ভুলতে পারবো না, এত মেঘের গর্জন। সেই মনে হচ্ছে মা দুর্গা আসছে, মানে পুজোর আগে যেমন এরকম হয় না, সে মেঘের গর্জন, একটা বৃষ্টি হয় পুজোর 1 মাস এরকম আগে, সে ঠিক সেই রকম কালকে হয়েছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, রান্নাবান্না তো আছেই, দেখতে থাকো। রান্না বসিয়ে দিলাম, দেখো মাছগুলো ভেজে নিলাম। আজকে দুপুরবেলা মেয়ে খাবে না, মেয়ে রাতে এসে খাবে, তাই অল্প মাছই রান্না করছি। আর এখানে দেখো আজকে মশলা দিয়ে পুরো ঝোল করব, যে দিনের বেলা বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে যে ঝোলটা হয় না, খুব ভালো লাগে, একদম আলু টালু কিচ্ছু না, এই মশলাটাই হচ্ছে ঝোলটাকে রান্না করবে। কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর অল্প একটু কালো জিরেটা না দিলেও হয়, আমি দিয়েছি একটু। আর মশলাটা হচ্ছে কী বলতো, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু দই। তো আমার তো ঘরে পাতা দই থাকে, দই থাকলে দই দেবে, টমেটো কেচাপ বা টমেটো যাই হোক দিলেই হবে, কাঁচা লঙ্কা, বাস। আর একটু কালারের জন্য রেড চিলি দিয়েছি। আমরা তো ঝালটা কাঁচা লঙ্কার ঝাল খাই, শুকনো লঙ্কা গুঁড়োর ঝাল খাই না। দিয়ে আর ভালো করে কষিয়ে নিলাম, দেখতেই পেলে। বাস অল্প পরিমাণ জল দিয়ে আর মাছটা একটু কড়া করে ভেজে নিতে দিয়ে দিলাম। বাস দারুণ হয় এইরকম ঝোলটা করে দেখবে। এই দেখো টিফিন করতে বসে গেলাম। এই কী রোদ, আবার এখন আবার মেঘলা। ওই মেয়ের জন্য আজকে না এটাকে হাতে মাখা আলুর দম, খেতে কিন্তু ভীষণ নাকি ভালো হয়েছে। আমি আজ ফার্স্ট টাইম করলাম। তা মেয়েকে ও নিয়ে গেছে, ওকে একটু ওই গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করে দিয়েছি, আর আলুর দম করে দিয়েছি। তাও যাওয়ার সময় একটুখানি আলুর দম অল্প একটু ভাত দিয়েছি, তো বললাম আমাকে 2 পিস আলুর দম এখান থেকে আমি দিলাম। বলছে মাম্মি দারুণ হয়েছে। জি যাক, ভালো হয়েছে, তাহলে আমার জন্য একটু রেখে দিয়েছি। আমি অল্প করেই করেছি। লুচিগুলো চিপসে গেছে কেন বলতে, একটু আগে ভেজে নিয়েছিলাম, ওই জন্য। নাহলে আবার কড়াটা তেলটা কী করব, ওই জন্যই ওই তেলের মধ্যে আবার সর্ষের তেল মিশিয়ে মাছ ভেজে নিলাম। তাহলে এখন খেয়ে নিই টিফিনটা। মাছের ঝোল হতে হতে আমার টিফিন খাওয়া হয়ে গেল। আর সত্যি হাতে মাখা আলুর দমটা এত শর্টকাটটা যে এত ভালো হবে ভাবতেই পারিনি। খুব ভালো হয়েছে গো, একদিন তোমাদের সাথে শেয়ার করবো। একদম সিম্পলভাবে তৎজলদি হয়ে যাবে, যারা রাতে রুটি খাও তাদের জন্য তো ভীষণ ভালো। দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দেখতেই পেলে। বাস একদম ফাইনাল লুক দেখো। মাছের ঝোলটা কেমন হয়েছে বলো। এই ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপরে দেখো আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম। এই যে একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, ভেজে এবার কড়াতে 5 ফোড়ন সোমবার দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে এবার ঢেঁড়স চিংড়ি করবো, যেটা মানে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ। এটা মেয়েও ভালোবাসে, মেয়ে ঢেঁড়স যা কিছু করে দেবে খুব ভালোবাসে। ওর কী বলো তো, রান্নাটা ভালো হলে খাবে। আবার ওই মূলো কিছু কিছু সবজি মানে খেতে চায় না, কিন্তু ওটাকে আবার অন্য করে কায়দা করে দিলে খেয়ে নেবে। তারপরে দেখো ঢেঁড়স আলুকে দেখলে ভাজলাম, ভেজে এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিলাম, আর একটু রেড চিলি পাউডার, আর 2-1টা চিনির দানা দিয়ে দিচ্ছি পরে, কী বলো তো, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। 2-1টা বলতে 2-1টাই দিয়েছি কিন্তু, মানে একদম সামান্য। তারপরে দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা ভীষণ ভালো হয় জানো তো, এমনিতেও ঢেঁড়সের তরকারি এইভাবে করি, কিন্তু একটু চিংড়ি মাছ দিলে তার স্বাদটাই পুরো বদলে যায়। আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ মানে কি বলবো, দুটোই যেন একে অপরের পরিপূরক, দুটোতেই স্বাদ আলাদা। দেখো হয়ে গেছে আমার পুরো। দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা, এটা আমার সবচেয়ে বড় কাজ। রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা খালি ভাবি কখন মুছবো, জায়গাটা মানে পুরো পরিষ্কার করবো কখন। বেসিন টেসিন হয়ে গেছে, বাসনও সব শুকিয়ে গেছে, 2টো কড়া, বাসনগুলো এখন সব তুলে রাখি, নাহলে আবার কখন যে নেমে যাবে।
একটু বসি, তারপর কাছাকাছি আছে, এসে স্নান করতে যাব। পুজো দেওয়া হয়ে গেল, দেখো ঠাকুরের বাসন ধুতে যাব, বাস বৃষ্টি শুরু। সব জামা কাপড়গুলো তাতে তাতে করে তুললাম, মানে বিরক্তিকর একদম। দেখো কিরম অন্ধকার, তখন তো পুজো করতে বসে দেখলাম অনেক কষ্টে ঠাকুরের বাসনগুলো উদ্ধার করলাম। ওই দরজার কাছে ওখানে আমি বসে বসে মেয়েছি, তাতে তাতে করে কি ধুয়ে এসেছি, একটু ভিজে ভিজে গেছি। তারপরই বারান্দায় সব জামা কাপড়গুলো এসে দিলাম, এমন মাল আসলো বৃষ্টি কি বলবো। এখন ঘরে কিছুটা দিয়েছি, বারান্দায় কিছুটা। আর তারপরে দেখো খেতে বসে গেলাম, অন্ধকার, লাইট জ্বালিয়ে নিতে হবে। দূরে আমার খাওয়া হয়ে যাবে, লাইট লাগবে না আমার আবার লাইট জ্বালালে ভালো লাগে না দিনের বেলা। এই যে ঢ্যাঁড়স চিংড়ি নিয়ে নিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ না আমার অন্ধকারে দই দিয়ে যে মাছের ঝোলটা করি, মেয়ের ভীষণ ফেভারিট এটা, রাতে এসে খাবে। আর একটু দই নিয়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করে নিই একা একা আজকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 6:45 বাজে। দুপুরবেলা আজকে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে এই যে মেয়ে আসবে একটা তাড়া ছিল, ও আসলো প্রায় 4:45 নাগাদ। তার অনেক আগেই আমি উঠে গেছি, 1 ঘন্টাও ঘুমোইনি। আমার তো ঘুম একদমই মানে পাতলা, অনেক হতেই চায় না সহজে ঘুম। আর তারপর তো আর ঘুম নেই, এদিক ওদিক হচ্ছে, মেয়ে চলে আসলো। তারপরে ও স্নান টান আবার করলো, মানে ও তো পুরো ঘেমে ঠেমে যায়, তো আবার আমি ওরা পুরো চুল ভেজাবি না, ঠান্ডা লেগে যাবে, যা করে ও ঘুমিয়ে পড়েছে দেখলাম আজকে। মোবাইলে চার্জ ছিল না, ওই চার্জারে দিয়ে দিলাম আজকে ঘুমিয়ে পড়েছে। এখন ও ঝুলছে এখানে এসে, কারণ তোর কম্পিউটার প্রজেক্ট আজকে সাবমিট করতে হবে, তো বলছে হ্যাঁ তাহলে সেগুলো কে করবে। হ্যাঁ 6:30 বেজে গেছে, ওর শিগগিরি উঠে এখন এই ঘরে আসলো, কম্পিউটারটা সব অন করলো, যতক্ষণ চালু হবে তার মধ্যে একটুখানি মাথা নিচু করে শুয়ে আছে। আর দেখালে আবার খুশি যাবে। এই সন্ধে টন্ধে দিয়ে একটু চা করলাম, তারপর একটু ছাদ খোলা রেখে এসেছি, মানে ব্লক করিনি, একটু হাঁটবো। কালকে তো আবার বৃহস্পতিবারের নিরামিষ রান্না, আর সব কুটে টুটে সব রেখে দিতে হবে, ওটা একটা বড় কাজ। এখানে একটা কি সুন্দর হাওয়া আসছে, দেখো জানালাটা খুলে দিয়েছি তো। আর পিছনে পুকুর আছে একটা, মানে পুকুর বলতে কিছু সব কেউ কিছু কাজ করে না, মানে সব এইটি ওই শাক মাগ হ্যাঁ না ত্যানা ঘাস মাস ভর্তি হয়ে গেছে। কিন্তু খুব সুন্দর একটা পিছনে দেখো ওইদিকে বাড়িতে গাছ আছে, তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এইখানে পাখা মেয়ে এখন এই ঘরে পড়বে, পাখাটা তো সবসময় চলবে। ওই ঘরে একটা বেডরুমে একটা ফলস দড়ি, সব ফলস দড়িগুলো রেখে দিই আমি, জানো তো। এই ঘরে একটা লম্বা করে টাঙিয়ে দিয়েছি, এখন সব শুকোতে হবে। এইভাবেই তো বর্ষাকালটাকে শুকোতে হয়, কিছু করার নেই, এইভাবে ছাড়া চলবে না। প্রত্যেকের বাড়িতে মোটামুটি ম্যাক্সিমাম বাড়িতে এরকমভাবেই শুকাতে হয়। এছাড়া কী করে শুকাবো, বারান্দায় এমন ছাদ মারছে, বারান্দাও কিছু দেওয়া আছে, একদম সামনের দিকে নিয়ে গেলে একটু ভেতর দিয়ে করে। তাহলে চলো, অনেক কথা বললাম, চাটা খেয়ে ছাদে যাই, আবার পরে আসবো। ওই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, একদম পশ্চিম দিকে চাঁদটা দেখা যাচ্ছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, কি ভালো লাগছে, খুব ভালো লাগছে ছাদে। উফ কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো তোমাদেরকে। দেখছো গাছের পাতাগুলো, নারকেল গাছের পাতা নড়ছে। চলো একটু হেঁটে নিই। এখন নিচে নেমে একটু টিফিনের জন্য একটু ছোলা ভেজে নিচ্ছি, কালো জিরে কারি পাতা দিয়েছে, আর ছোলা সেদ্ধ ছিল করা, সেটাকে দিয়ে ভেজে নিচ্ছি। ভীষণ ভালো লাগে জানো তো। এর মধ্যে একটু মুড়ি দিয়ে দেবো, বাস একটু নেড়ে চেড়ে। এইটাই হচ্ছে আজকে সন্ধ্যেবেলা মা মেয়ে দুজনে টিফিন করবো। তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।